সকালে ঘুম থেকে উঠে মোবাইল খুলতেই একটা নোটিফিকেশন পেলাম। মোবাইলের মেমরি প্রায় ফুল, অর্থাৎ কিছু ছবি এবং ভিডিও এবারে ডিলিট করতেই হবে। কিন্তু কোন ছবিগুলো ডিলিট করি বলো তো? ভিডিওই বা কোনগুলো ডিলিট করব? প্রত্যেকটাই তো এক একটা নতুন নতুন গল্প বলে, কত স্মৃতি, কত আনন্দ, হাসি, মজা, কান্না সমস্ত কিছু বহন করছে। হ্যালো, আমি অনুষ্কা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বললাম আজকে স্মৃতির সরণি বাইব আমি। সেই সরণি বেয়েই চলে যাব পাত্রাতু বাঁধে। নামটা অনেকে শুনেছ, অনেকে শোনোনি। যারা শোনোনি তাদেরকে বলি, পাত্রাতু বাঁধ অর্থাৎ পাত্রাতু ড্যাম ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, যা রাজধানী শহর রাঁচি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। নালকারি নদীর জল সংরক্ষণের উদ্দেশ্যে 1960-এর দশকে এই বাঁধটি নির্মাণ করা হয়, যা মূলত নিকটবর্তী পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহের কাজ করে। বর্তমানে এটি তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমাঞ্চকর পাহাড়ি রাস্তার কারণে পর্যটকদের কাছে দ্বিতীয় মানালি হিসেবে পরিচিতি লাভ করেছে। আমার না অসম্ভব ভালো লেগেছিল জায়গাটা। প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র রাঁচি শহরটাই ঘুরব, পরে এই অফবিটগুলোও ঘুরেছিলাম। রাঁচি শহরে থাকতেন আমাদের এক আত্মীয়। থাকতেন বলতেই না গলার কাছটা কীরকম কেঁপে উঠল জানো। ওনাকে ডাকতাম কুট্টি দিদা বলে। মানুষটা এখন আর নেই। সত্যি সময় কিভাবে চলে যায়, তাই না? আজই আছি, কালই নেই। স্মৃতির সরণি বাইতে বাইতে সুখের সঙ্গে তো দুঃখের মুহূর্তগুলোও থাকে, সেগুলোও সামনে আসে। কিন্তু আজকে আর দুঃখ নয়, সুখগুলোই ভাগ করে নেব তোমাদের সঙ্গে। ওখানে পৌঁছেই কত কত ছবি তুলে নিয়েছিলাম, কত কত গান বেঁধেছিলাম। আমার ভাই জানো তো এই পুরনো গানগুলো শুনে বলে, দেখ দিয়া তখন গলাটা কত অপরিণত ছিল। আমি বলি, এই অপরিণত টুকরো টুকরো প্রচেষ্টাই তো পরিণতির দিকে নিয়ে যায়, আরও আরও অনেক বেশি পরিণত করে তোলে, তাই না? হাত ছানিতে সারা দিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেখ। আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজে। ছেড়ে দেব না মায়ের হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না খ্যাপা, ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না খ্যাপা, ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না। ছেড়ে দেব না মায়ের হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না মায়ের হৃদয় মাঝে রাখবো। জীবনে একটা জিনিস যেহেতু উপলব্ধি করেছি, প্রত্যেকটা সময় মূল্যবান, তাকে নিয়েই বাঁচতে হয়।